খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছেন, সাহাবীদেরকে নিয়ে খুতবা দিচ্ছেন। হঠাৎ একজন যুবক দাঁড়ায় বলে, তুমি তো সুন্দর সুন্দর কথা বলো, কিন্তু মনে হয় তুমি একজন বড় জালেম। ওমরকে বলে, ওমর তুমি একজন জালেম। হযরত ওমর মেজাজ গরম হয়ে গেল, আমাকে বলে জালেম? আমি ওমরকে জানো না, আমি অর্ধ জালেম খলিফা। আমি কারোর উপর জালেমগিরি করতে পারি না, জুলুম করতে পারি না। হযরত ওমর যুবককে ডাক দিয়ে বলে, যুবক বসে যাও, তোমার এত সাহস, তুমি আমাকে জালেম বললা। যুবক ভয়ে বসে বললেন। পাশ থেকে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গেছে, বাবা তোমার ক্ষমতা ব্যয় কইরা তোমার বিরুদ্ধে একজন যুবক তোমাকে জালেম বলে ডাকছে বলে তুমি তাকে বসায়া দিলা, এটা আমি আব্দুল্লাহর পছন্দ হয় নাই। তোমার ক্ষমতা, তুমি খলিফা ওমর, তুমি মসজিদের মেম্বারে বৈশা বয়ান করলা, খুতবা দিলা, তোমার ক্ষমতা আছে, তুমি যুবককে বসায়া দিলা। কিন্তু বাবা তোমার বিরুদ্ধে যে যুবক জালেম বলে স্বীকার করলো, দাবি করলো, নিশ্চয়ই তার কাছে কোনো দলিল আছে, নিশ্চয়ই তোমার কোন জালিমের প্রমাণ তার কাছে আছে, বিদায় তোমার সাথে সে জালেমগিরি কথা বলছে, নাহলে তো সে বলতো না। কিন্তু তুমি তাকে বসাইয়া দিলা, এটা আমার পছন্দ হয়। এটা হযরত ওমরের ছেলে বলতেছে। ও বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিন থেকে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে নিয়ে গেছে। 10 জন সাহাবী দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, তারা জান্নাতি। তার ভিতরে বাবা তুমি 2 নম্বর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবা তুমি ওমর, তুমি একজন জান্নাতি সাহাবী। কিন্তু বাবা চিন্তা করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর যখন ওই 10 জন সাহাবী সার্টিফিকেট ওয়ালা সাহাবীরা নবীর সাথে জান্নাতে ঢুকবে, 9 জন সাহাবী জান্নাতের ভিতরে ঢুকে যাবে। কিন্তু তুমি ওমর, এই যে যুবক তোমার বিরুদ্ধে জালিমের কথা বলছে, ওই যুবক যদি জান্নাতের দরজার সামনে দাঁড়ায় বলে, ও মালিক, এই ওমর দুনিয়ার জমিনে জালিম ছিল, ওই ওমর তুমি যুবকের সামনে জালিমের হিসাব না দিয়া জান্নাতে যেতে পারবা না। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি দুনিয়ার জমিনে বান্দাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন মুসিবত দিয়ে থাকি, খাদ্যের সংকট দিয়ে থাকি, জানমালের মুসিবত দিয়ে থাকি, ব্যবসা বাণিজ্যের মুসিবত দিয়ে থাকি, সন্তানদেরকে দিয়া মুসিবত দিয়ে থাকি, পানি দিয়া প্লাবন দিয়ে থাকি, বিভিন্ন আযাব গজব দিয়া আমি বান্দাদেরকে মুসিবত দিয়া পরীক্ষা নেই। অবশ্যই সাবিরিন, যারা এই মুসিবতে সবর ধৈর্যশীল হয়, যারা বলে আল্লাযীনা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা এই মুসিবতের সময় বলে যে সবকিছু আল্লাহর তরফ থেকে হয়েছে, আল্লাহই করতেছে, আল্লাহই তার হেফাজত করবে, তাহলে তাদের জন্য রয়েছে সুসংবাদ, তাদেরকে আমি আল্লাহ তাআলা হিদায়াতের করে রাখছি। সুবহানাল্লাহ। যারা এই বিপদের সময় আমাকে স্মরণ রাখবে, আমি তো আমাকে স্মরণ করার জন্যই বিপদ দিলাম, যে মুসিবত দিলাম, পানি দিয়া ধ্বংস করে দিলাম, উপকূল অঞ্চল ধ্বংস করে দিলাম, ধ্বংস হওয়ার পর কি তারা আমাকে ভুলে গেল? তার সন্তান ছিল একটা, আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কি আমাকে ডাকা বন্ধ করে দিল? তার সম্পত্তি ছিল অনেক, আমি শেষ করে দিলাম, এরপর কি বান্দা আমাকে ভুলে গেল?
বা বিভিন্ন ক্ষমতা ছিল আমি ধ্বংস করে দিলাম, বান্দাকে আমাকে ভুলে গেল। যদি ভুলে না যায় বলে অবশ্যই সবর করে আল্লাহর উপর এবং বলে এটা সবকিছু আল্লাহর তরফ থেকে হয়েছে, আল্লাহ যা চান আমার জন্য তাই হবে। এই বান্দার যদি তাকওয়া যদি আল্লাহর প্রতি থাকে, আল্লাহ বলে বান্দাকে আমি হেদায়েতের উপর রেখেছি তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এটা না মনে করে যদি বলে আরে আমার একটা সন্তান, আল্লাহকে শুধু আমাকেই দেখলো, আমি আমার সামান্য একটা বাড়ি বানাইছি, আল্লাহ কি আমাকেই দেখলো, আমার কিছু টাকা হইলো, আল্লাহ কি আমাকেই দেখলো, আমার একটু ক্ষমতা ছিল, আল্লাহ কি আমাকেই দেখলো, আপনি দেখে না। এই যে আল্লাহর প্রতি রাগান্বিত হওয়া, গুসা হওয়া, এটা আল্লাহ পছন্দ করে। এই রাগান্বিত না হইয়া, গুসা না হইয়া আল্লাহ শুকর গুজার, আলহামদুলিল্লাহ আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ আমাকে সন্তান দিয়েছে, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ আমাকে সম্পদের মালিক বানাইছে, আল্লাহ নিয়ে গেছে। ইন্নাল্লাহ ওয়াশশিরিস সাবিরিন, সবর করলাম আল্লাহর উপর, আল্লাহ বলে তোমার উপর আমি রাজি এবং খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়া, ধন সম্পদ দিয়া, অর্থ দিয়া, সন্তান দিয়া যেমন তোমাকে পরীক্ষা করি, বান্দা সম্পদ পাওয়ার পরে কি আমি আল্লাহকে বলে যাই, সন্তান পাওয়ার পরে কি আমি আল্লাহকে বলে যাই, ক্ষমতা পাওয়ার পরে কি আমার বান্দার উপর জুলুম নির্যাতন করে, বান্দা ক্ষমতা দিয়া বান্দাকে ছেড়ে দেয়। দেখিনি তার ক্ষমতা পাওয়ার পরে সে আমি বান্দা, আমার বান্দাদের উপর জুলুম করে। জুলুমকারীকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামতের ময়দানে জুলুমকারীকে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, ও দুনিয়ার রাজা, বাদশা, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, ক্ষমতাবান, মাতবার, কে বলো না লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়ায় বাদশাহী করলা, রাজত্ব করলা, ক্ষমতা চালাইলা, জুলুম করলা, নির্যাতন করলা, আজ কিয়ামতের ময়দানে লিমানিল মুলকুল ইয়াউম বলে না আজকে এই দিনের বিচারক কে, আজকে এই দিনের ক্ষমতার মালিক কে, বলো আজকে এই দিনের বিচারক কে, বলো দুনিয়ার কোন এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবা, যারা এই পৃথিবীর জমিনে জালেম শাসক হিসাবে এসেছে, যত টাকা পয়সার মালিক হোক কেন, সেদিন মালিকের সামনে মাথা দাঁড়ায় কেউ বলতে পারবে না, আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ নিজেই বলবেন আজকে বিচারের দিনের মালিক আমি কাহ্হার, আমার নাম তোমরা জানো রহমান, আমার নাম তোমরা জানতে রহিম, আমার নাম শুধু রহমান না, আমার নাম শুধু রহিম না, আমার নাম কিন্তু কাহ্হার আছে। আমার থেকে এত ভয়ানক, এত শক্তিশালী, এত মেজাজি পৃথিবীর জমিনে আর কেউ নেই। শুধু রহমান জানো, দয়ালু, রহিম, দয়ালু সবকিছুই জানো, কিন্তু আমার নাম তো কাহ্হারও আছে। এই কাহ্হার কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়ায়। বান্দার সামান্য ক্ষমতা পাইয়া বান্দার উপর জুলুম করা, এখন আমি জুলুম বলতে এটাই বুঝি, একজনের সম্পদ আর একজন লুটে খাইলো, এটার নাম জুলুম না। ক্ষমতা পাইলাম, রাষ্ট্রের সম্পদ কেটে নিলাম, এটার নামই শুধু জুলুম না। ক্ষমতা পাওয়ার পরে মনে চাইলো আয়না ঘরে দিয়ে দিলাম, এটার নাম জুলুম না। আল্লাহ তাআলা বলে এটাই শুধু জুলুম না। তুমি আজকে 5 ওয়াক্ত নামাজি ওয়ালা বান্দা, কিন্তু কালকে তুমি 4 ওয়াক্ত পড়ছো, 1 ওয়াক্ত পড়ো নাই। ওই 1 ওয়াক্ত নামাজ যে পড়ো নাই, এটাই তুমি জুলুম করলা। আজকে 5 ওয়াক্ত নামাজি, কিন্তু কালকে সে পড়লো কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। 1 ওয়াক্ত যে পড়ে না, এটাই সে জুলুম করছে। সে সুন্নতি আমল দৈনিক করে, নবীর সুন্নাত মনে করে আমল করে, আজকের দিন সে আমল করে নাই, সেই সুন্নাতের উপরে জুলুম করেছে। বান্দা শুধু মানুষের টাকা পয়সা সম্পদ লুট কইরা খাওয়ার নাম জুলুম নয়, অন্যকে অন্যায়ভাবে অত্যাচার করার নাম শুধু জুলুম নয়।
বান্দার হক নষ্ট করে খাওয়া যেরকম জুলুম, বান্দার উপর অত্যাচার করা যেরকম জুলুম, আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ থাকা সত্ত্বেও যে নাকি হুকুম আদায় করে না, এটাও জুলুম। বান্দার নামাজের কথা বলেছে আল্লাহ, বান্দাকে বলছে তুমি নামাজ পড়ো, কিন্তু বান্দা নামাজ পড়ে না। আল্লাহ বলে তুই একজন জালেম, তুই জুলুম করলি। সুন্নাতের আমলের কথা বলেছে, আমল করলি না, তুই একজন জালেম। রাষ্ট্রের সম্পদ নষ্ট করাই তুই জালেম নয়। স্ত্রীর উপর অন্যায়ভাবে অত্যাচার করার নাম জালেম। সন্তানের উপর জুলুম করার নাম জালেম। আত্মীয় স্বজনের উপর জুলুম করার নাম জালেম। এলাকাবাসীর উপর জুলুম করার নাম জালেম। জালেম শুধু রাষ্ট্রের সম্পদ নষ্ট করা নয়, জালেম শুধু অন্যায়ভাবে একজনকে জেলখানায় মারার নয়, সমাজের প্রত্যেকটা জায়গায় যেখানে আমার ক্ষমতা আছে সেখানে ব্যয় না করার নাম জালেম। আমি এটা করলে এটা ঠিক হয়ে যাবে, না করলাম না, এটা না করার নাম জালেম। আমার দ্বারা এটা করলে এলাকার মানুষের সুবিধা হবে, এটা না করার নাম জালেম। কথা বুঝছেন? সবকিছু যেটা বান্দার নিয়ন্ত্রণে আল্লাহ দিয়ে দিচ্ছে, এটা না করার নামই জালেম। কিন্তু আমরা তো এটাই বুঝি যে রাষ্ট্রের সম্পদ লুটে খেয়ে গেল একজন, ও তো জালেম শাসক। একজনকে অন্যায়ভাবে জেলখানায় ঢুকে গেল, ও তো জালেম হয়ে গেল। শুধু এটাকেই জালেম বলবে না, প্রত্যেক মানুষই জালেম হওয়ার সুযোগ আছে। নামাজ পড়ার সুযোগ আছে, সে নামাজ পড়ে না, জালেম। আল্লাহর সাথে নাফরমানি করছে, যে আল্লাহর সাথে নাফরমানি করে এর থেকে বড় জালেম আর কে হতে পারে? খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছেন, সাহাবীদেরকে নিয়ে খুতবা দিচ্ছেন। হঠাৎ একজন যুবক দাঁড়ায় বলে, তুমি তো সুন্দর সুন্দর কথা বলো, কিন্তু মনে হয় তুমি একজন বড় জালেম। ওমরকে বলে, ওমর তুমি একজন জালেম। হযরত ওমর মেজাজ গরম হয়ে গেল, আমাকে বলে জালেম? আমি ওমরকে জানো না, আমি অর্ধ জালেম খলিফা। আমি কারোর উপর জালেমগিরি করতে পারি না, জুলুম করতে পারি না। হযরত ওমর যুবককে ডাক দিয়া বলে, যুবক বসে যাও, তোমার এত সাহস, তুমি আমাকে জালেম বললা? যুবক ভয়ে বসে বললেন। পাশ থেকে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গেছে, বাবা তোমার ক্ষমতা ব্যয় কইরা তোমার বিরুদ্ধে একজন যুবক তোমাকে জালেম বলে ডাকছে বলে তুমি তাকে বসায়া দিলা, এটা আমি আব্দুল্লাহর পছন্দ হয় নাই। তোমার ক্ষমতা, তুমি খলিফা ওমর, তুমি মসজিদের মেম্বারে বৈশা বয়ান করলা, খুতবা দিলা, তোমার ক্ষমতা আছে, তুমি যুবককে বসায়া দিলা। কিন্তু বাবা তোমার বিরুদ্ধে যে যুবক জালেম বলে স্বীকার করলো, দাবি করলো, নিশ্চয়ই তার কাছে কোনো দলিল আছে, নিশ্চয়ই তোমার কোন জালিমের প্রমাণ তার কাছে আছে, বিদায় তোমার সাথে সে জালিমগিরি কথা বলছে, নাহলে তো সে বলতো না। তুমি তাকে বসাইয়া দিলা, এটা আমার পছন্দ হয়। এটা হযরত ওমরের ছেলে বলতেছে। ও বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিন থেকে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে নিয়ে গেছে। 10 জন সাহাবী দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, তারা জান্নাতি। তার ভিতরে বাবা তুমি 2 নম্বর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা তুমি ওমর, তুমি একজন জান্নাতি সাহাবী। কিন্তু বাবা চিন্তা করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর যখন ওই 10 জন সাহাবী সার্টিফিকেট ওয়ালা সাহাবীরা নবীর সাথে জান্নাতে ঢুকবে, 9 জন সাহাবী জান্নাতের ভিতরে ঢুকে যাবে। কিন্তু তুমি ওমর, এই যে যুবক তোমার বিরুদ্ধে জালিমের কথা বলছে, ওই যুবক যদি জান্নাতের দরজার সামনে দাঁড়ায় বলে, ও মালিক, এই ওমর দুনিয়ার জমিনে জালিম ছিল, ওই ওমর তুমি যুবকের সামনে জালিমের হিসাব না দিয়া জান্নাতে যেতে পারবা না। বাবা আমি চাই না কাল কিয়ামতের ময়দানে 10 জন সাহাবী জান্নাতি সার্টিফিকেট ওয়ালা সাহাবীর মধ্যে তুমি একজন। আমি চাই না 9 জন সাহাবী জান্নাতে যাবে আর তুমি বাবা যুবকের হিসাব দিবা কিয়ামতের ময়দানে, না।
দুনিয়ায় থাকা অবস্থায় এই যুবকের কাছ থেকে শোনো, তুমি কি জালিমগিরি করলা, শুধরায়া নাও, তার কাছ থেকে হিসাব নাও, কি জালিমগিরি করলা। আমি সন্তান হিসাবে তোমাকে কিয়ামতের ময়দানে হিসাবের কাঠগড়ায় দেখতে চাই না। কাকে বলতেছে? হযরত ওমরকে। ওমর কে? ওমর এমন একজন মানুষ যাকে দেখলে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে। অনেক মানুষ দেখবেন ঘুমের ঘরে আজে বাজে স্বপ্ন দেখে, ভয় ভীতির স্বপ্ন দেখে না, বিভিন্ন ভয়ের স্বপ্ন দেখে, যে মারা যাইতেছে, বিভিন্ন স্বপ্ন দেখে না। মনে রাখেন, যদি কেউ ঘুমানোর সময় এই বুকের মধ্যে আইন মিম র, কি বলছি, আইন মিম র এটা লিখবেন, লেখার পরে র দ মানে রাদিয়াল্লাহ, এটা লেখা ঘুমাবেন, আল্লাহর কসম কোন জিন আপনাকে বিরক্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। ওমর এমন একজন পাওয়ার, কোন দুষ্কৃত জিন যখন দেখবে তার বুকের ভিতর ওমর লেখা, ভয়ের কাছে আসবে। এমন একজন ওমর। যারা এই আজে বাজে স্বপ্ন দেখে ঘুমায়, ঘুমানোর সময় যদি দেখেন যে আজে বাজে স্বপ্ন দেখেন, সন্তান হইলে বুকের মধ্যে লিখে দেবেন, কালি দিয়া না, হাত দিয়া আইন মিম র, এরপরে র দ। কারণ ওমর তো অনেক আছে, আছে না? দুনিয়ার জমিনে ওমরের অভাব আছে নাকি? আর কোন ওমর, এটা তো বুঝার লাগবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে সাহাবী না। এটা লিখে দিবেন, ওকে দুষ্কৃত জিন কোন বান্দাকে ঘুমের ঘরে ডিস্টার্ব করতে পারবে না। তো এই ওমরকে বলতেছে জালিম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মেজাজ, যেই ব্যক্তি গরম মেজাজ, এ যদি নরম হয়ে যায় একদম প্রকৃত নরম হয়ে যায়। আর যে ব্যক্তি নরম মেজাজ, এ যদি নরম হয়ে যায় সে বালুর মতো হয়ে যায়। যে নরম থাকে সমাজে বা আপনার ঘরে, যদি দেখেন যে নরম নরম ভাব, এটা আসলে নরম না, এটা শক্ত হওয়ার জন্য বালুর মতো হয়ে যায়। বালুর মধ্যে যদি পানি পড়ে, এই বালু কি নরম হয় না আরো শক্ত হয়? জমাট বাঁধে, জমাট বাঁধে না? তো নরম প্রকৃতির মানুষ যারা, এরা যদি মনে করে যে নরম নরম ভাব, ওটা আসলে নরম না, ও বালুর মতো শক্ত হওয়ার জন্য নরম হচ্ছে। আর একজন মেজাজ গরম ব্যক্তি যদি নরম হয়ে যায়, তাই আসলেই নরম হয়ে। তো হযরত ওমর তো মেজাজ প্রকৃতির মানুষ, নরম হয়ে গেছে। এই যুবক সন্তান, বলো না কি জালিমগিরি করলাম আমি। যুবক দাঁড়ায় গেছে, ওমর খলিফা, গত শুক্রবার আপনি বাইতুল মাল থেকে সরকারি কোষাগার থেকে প্রত্যেক সাহাবীদেরকে আপনি একটা করে কাপড় দিয়েছেন। দেখেন না খলিফা ওমর, আপনার রাসূলের কোন সাহাবীরা এই কাপড় দিয়া কোন পাঞ্জাবি বানাইতে পারে না। কারণ এত লোক কাপড় আসছে, যেই কাপড় দিয়ে একটা পাঞ্জাবি বা জামা বানানো যায় না। ও খলিফা ওমর, আমি দেখতেছি আপনার গায়ে যে জামাটা আছে, ওই জামাটা গত শুক্রবার যেই কাপড় দিয়েছে, ওই কাপড়ের কাপড়। ওমর, রাসূলের কোন সাহাবীরা ওই কাপড় দিয়া জামা বানাইতে পারে না, এই কাপড় সংকীর্ণ। ওমর, আপনি কিভাবে জামা বানাইলেন? আপনারও তো জামা হওয়ার মতো না। নিশ্চয় আপনি একটার জায়গায় দুইটা কাপড় নিয়েছেন, এটাই জালেম। এটা নিশ্চয়ই জুলুম করছেন। আমরা যে সবাইকে একটা করে কাপড় দিচ্ছেন, কিন্তু আপনি নিশ্চয়ই দুইটা নিয়েছেন, যার বদলে আপনি পাঞ্জাবি পরে আসতে পারছেন, না হলে আপনি বানাইলেন কিভাবে? এটাই আপনি জুলুম করছেন। হযরত ওমর বলে, যুবক, তোমার এই প্রশ্নের জবাব আমি ওমর দিতে চাই না, আমার সন্তান আব্দুল্লাহকে জিজ্ঞাসা করো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, যুবক ভাই আমার, ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। তুমি বললা সবাইকে এক টুকরা কাপড় দিছে, যে কাপড় দিয়ে পাঞ্জাবি বানানো যায় না। কিন্তু যুবক বলো না, গত শুক্রবার আমার বাবা হযরত ওমর যেই জুব্বা পয়রা জুমার নামাজ আদায় করেছেন, ওই জুব্বাটার কালারটা কেমন ডিজাইন ছিল বলো? যুবক সন্তান ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে ওমর, শোনো না, খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গত শুক্রবার যে জুব্বা পরে নামাজ আদায় করাইলেন, ওই জুব্বাটা দেখছি আমি বিভিন্ন জায়গায় জোড়া তালি দেওয়া আছে। কি দেওয়া আছে? বিভিন্ন জায়গায় জোড়া তালি দেওয়া আছে।
জোড়াতালি দেওয়ার কারণে আমি যুবকের খারাপ লেগেছে, আমি চেয়েছিলাম এই শুক্রবার আমি খলিফা হযরত ওমরকে আমার নিজের অর্থায়নে একটা জুব্বা বানায় দেব, কিন্তু এই শুক্রবার আইসা দেখি খলিফা ওমর নিজেই জুব্বা বানায় নিছে, তার জন্য সে জুলুম করছে। খলিফা ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলে, যুবক ভাই আমার বাবার পরিহিত জুব্বা তালি দেওয়া দেখে তুমি একজন রাসূলের সাহাবী, তোমার খারাপ লাগছে। ও যুবক, বলো না তুমি অন্য একজন বাবার সন্তান হয়ে যদি তোমার খারাপ লাগে, আমি ওমরের ছেলে আব্দুল্লাহ আমার বাবা জুমার নামাজ পড়াইতে জুব্বা পয়রা তালি দেওয়া দেখি আমি আব্দুল্লাহর কেমন খারাপ লাগে? আমি আব্দুল্লাহর কেমন খারাপ লাগতে পারে? আমি আমার বাবার জুব্বা তালি দেওয়া দেই না, আমার বাবা যেরকম একটা কাপড় বাইতুল মাল থেকে পেয়েছে, আমি এই এলাকার একজন বাসিন্দা হিসাবে আমিও একটা কাপড় বাইতুল মাল থেকে পেয়েছি। আমার বাবার কাপড় আর আমার কাপড়টাকে একসাথে মিশ্রিত করে আমি আমার বাবার জন্য জুব্বা বানায় দিছি। সুবহানাল্লাহ। ভাই বলো না, তাহলে কি আমার বাবা জুলুম করেনি? আমি আমার নিজের কাপড়টা আমার বাবাকে দিয়া জুব্বা বানায় দিছি। ও যুবক সন্তান, আমি চাইলে তোমার এই প্রশ্নের জবাব না দিতে পারতাম, কিন্তু না, আমি চাই না কিয়ামতের ময়দানে 10 জন সাহাবী জান্নাতে সার্টিফিকেট ওয়ালা সাহাবী, তাদের কাতারে আমার বাবা 2 নাম্বার, আর সমস্ত সাহাবী জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে তোমার কাঠগড়ায় দাঁড়াই আমার বাবা হিসাব দেবে। আমি চাই নাই, যার কারণে দুনিয়ার জমিনে তোমার হিসাব দিয়া দিলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর বাইতুল মাল মানে সরকারি কোষাগার, এখান থেকে সবাই যেটা পায় তিনিও একটা পাইছেন। তিনি তো চাইলে নিজের জন্য সরকারি মাল থেকে নিতে পারতেন কি পারতেন না, কিন্তু নাই নাই, সন্তান হইয়া মায়া লাগছে তার জন্যই। আরেকজন যুবক দেখা কি বলছে, আপনি তো জুলুমকারী, জালেম। আচ্ছা বলে, এই জামানায় যদি আমরা একজন বাচ্চা বা আমাদের শাসককে বলি তুমি জালেম, তাকে কি আয়না ঘরে নিবে কে নেবে না? বলে নিত না, কেউ বলা সরাসরি বলার সাহস রাখে না। এমন পরিস্থিতি হয়েছে কোনো কথা বললে গায়েব বানায়। এই ব্যক্তিটা বেঁচে আছে না মারা গেছে কেউ জানে। বছরের পর বছর চলে যাবে, জীবন চলে যাবে, তার সন্তান, তার স্ত্রী, তার মা বাবা কেউ জানবে না যে তার সন্তান বেঁচে আছে না কোথায় আছে, কি এক অবস্থা, কোন জমানায় আছে। যেটা তো হওয়ার কথা ছিল না, এটা তো হওয়ার কথা ছিল না, হওয়ার তো কথা ছিল না। প্রত্যেক জনগণের মুখাপেক্ষি হতে হবে। প্রত্যেক জনগণ যদি জিজ্ঞাসা করে এটা কোথায় গেছে, এটার হিসাব তিনি দিতে বাধ্য হন, ঠিক না? ঠিক বলে এটা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, খবরদার খবরদার, ক্ষমতা পাইয়া জুলুমকারী হইও না। ক্ষমতা পাওয়ার পরে তুমি মানুষের উপর নির্যাতন করো না। আল্লাহ তাআলা জুলুমকারীকে কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দার কাঠগড়ায় দাঁড়াবে। যে বান্দা বলবে ও জুলুম করছে, ওর কাছে হিসাব দিতে হবে কি জুলুম করছে। বলো, এবার দেশের 17 কোটি 20 কোটি মানুষ যদি একজন জালেমের উপর উঠে দাঁড়ায় যায়, আল্লাহ দুনিয়ার জমিনে আমার উপর জালেমগিরি করছে, জুলুম করছে, এবার এই 17-20 কোটি মানুষের হিসাব দিতে দিতেই তো শেষ হয়ে যাবে, ঠিক না? ঠিক বলে এই হিসাব দিয়ে বলে দেবেন। এই জন্য খবরদার, আমি ক্ষমতা পাইলাম, ক্ষমতা পাইয়া সমাজের মানুষ হতেই পারে তামসিল ক্ষমতা পাই আরেকজনের অন্যায় করে খবর দিতে পারবে। আল্লাহ তাআলা বলেছেন তাকওয়াবান হবা, এমন তাকওয়াবান হইবা যেই তাকওয়ার কারণে তোমার ভিতরে অন্যের উপর জুলুম করার বিন্দু পরিমাণ প্রক্রিয়া জাগ্রত হবে না। প্রক্রিয়া জাগ্রত হবে না যে না আমি একজনের উপরে একটু জুলুম করি, ক্ষমতা আছে একটু জুলুম করে নেয় না, খবরদার না। তাকওয়াবান হইতে হবে ওমরের মতো, তাকওয়াবান হইতে হবে হযরত আবু বকরের মতো। খবরদার অন্যায়ভাবে কারো সম্পদ লুইটা উইটা খাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যাকে স্বয়ং আল্লাহ বলছে সাহাবী, কে বলছে? স্বয়ং আল্লাহ বলছে, হে নবী আপনার সাহাবী আবু বকর। যে আবু বকরকে জান্নাতে নেওয়ার জন্য 8টা দরজা, সমস্ত দরজা দিয়ে ডাকবে, সমস্ত দরজা 8 দরজা বলবে আবু বকর তুমি আমার গেট থেকে আসো, তুমি আমার গেট থেকে আসো। সবাই পাগল থাকবে, সেই আবু বকর 3 দিন না খেয়ে আসে।
এখন তার গোলাম 3 দিন পর তার সামনে খাবার হাজির করছে। হযরত আবু বকর খাবার পাইয়া সাথে সাথে মুখে দিয়ে দিয়েছে। গলা অবধি যাওয়ার পরে এবার আবু বকরের মনে আসলো, আমার গোলাম কোথা থেকে খাবার আনছে। আমি তো জিজ্ঞাসা করলাম না, আমার এই গোলামের খাবারটা কি হালাল না হারাম আমি তো জানি না। আবু বকর গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম আমি তো তোমার খাবারটা খাইলাম ক্ষুধার্ত শরীর নিয়ে, খাবার সামনে দেখা তাড়াতাড়ি খাবার খাইলাম, বলে না খাবারটা কই থেকে আসছে। গোলাম ডাক দিয়ে বলে, হযরত আবু বকর আমি যখন বেঈমান ছিলাম, যখন মুসলমান ছিলাম না, আমি তখন তাকবীর করতাম, মানুষদেরকে উপকার করতাম, মানুষের খিদমত করতাম, বিভিন্ন ফুফা দিতাম। তখন একজন ব্যক্তি আমার কাছ থেকে এই তাকবীর নিয়ে উপকার হয়েছে। ওই ব্যক্তি আমি মুসলমান হওয়ার পরে আমার জন্য এই খাবারটুকু বানাইছে। আবু বকর সেই খাবারটা আমি আপনার সামনে নিয়ে আসছি। হযরত আবু বকর ডাক দিয়া বলে, ও গোলাম তুমি যখন জালিম ছিলা, যখন তুমি বেঈমান ছিলা, তখন তুমি যেই তাকবীর করছো ওটা তো আমি আল্লাহ, আমার আল্লাহর নাম নিয়ে করো না, করছে? যখন তুমি জালিম ছিলা, যখন তুমি বেঈমান ছিলা, তুমি যেটা করে তুমি তাকবীর করলা, তাবিজ করলা, যেটাই করলা ওটা তো আমার আল্লাহর নাম নিয়ে করো নাই। যেই কাজ আমার আল্লাহর নাম নিয়ে না করা হয় ওর বিনিময়ে কোনো খাবার খাওয়া আমি আবু বকরের জন্য হারাম। আমি আবু বকরের জন্য হারাম। এই খাবার আমার পেটের ভিতরে থাকতে পারে, কোন খাবার হারাম খাবার আমি আবু বকরের পেটের ভিতরে থাকবে, এটা নিয়ে আমি কবরে যাব, এটা নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো, এটা হবে না। হযরত আবু বকর 2 আঙ্গুল মুখের ভিতরে ঢুকায় দিয়েছে, 2 আঙ্গুল মুখের ভিতরে ঢুকায়া চেষ্টা করতেছেন বমি করার জন্য। হযরত আবু বকর মুখের ভিতরে এমন ভাবে আঘাত করেছেন, ভিতরে যে খাবারগুলো ঢুকছে বমি হইয়া মুখ দিয়ে আবার বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে, খবরদার, নেক্সট টাইম কখনোই আমাকে আমার আল্লাহর খুশি ছাড়া, আমার আল্লাহ যেই কাজে খুশি ছিল না ওই কাজের কোনো বিনিময় আমার সামনে হাজির করবে না। আমি আবু বকরের পেটের ভিতরে কোনো হারাম খাবার, হারাম জিনিস নিয়ে আমি আবু বকর কবরে যেতে চাই না। হযরত ওমর খলিফা, তার সামনে দুধ নিয়ে আসছে একজন, দুধ নিয়ে বলতেছে, ওমর খান, দুধ খান। নবীজি দুধ খুব পছন্দ করতেন, সাহাবীরাও পছন্দ করতেন, হযরত জিবরাইল পছন্দ করতেন। হযরত জিবরাইল যখন আল্লাহ রাসূল যখন মিরাজে গেছে, নবীজির সামনে দুধ, শরবত, বিভিন্ন কিছু যখন সামনে নিয়ে আসছে, নবীজি বলতেছে, জিবরাইল কি খাবো? জিবরাইল বলে, দুধ খা। তার মানে জিবরাইলের দুধ পছন্দ। ওমরের সামনে দুধ নিয়ে আসছে, ওমর খাইয়া বলছে। খাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, দুধ কোথায় পাইলা তুমি? বলে, ওমর বাইতুল মাল থেকে আমাকে যে ত্রাণ দেওয়া হয়েছে, ত্রাণ বুঝছেন? বাইতুল মাল থেকে আমাকে যে ত্রাণটুকু দেওয়া হয়েছে, সরকারি দপ্তর থেকে আমাকে যে খাবার দেওয়া হয়েছে, ওই খাবারের ভিতরে দুধ ছিল, এটা আমাকে সদকা দেওয়া হয়েছে। ওমর আমি চিন্তা করলাম, এটা যখন আমার উপরে সদকা, এটা তো আমার তরফ থেকে ওমর আপনাকে এই দুধটুকু হাদিয়া দিলাম। হযরত ওমর ডাক দিয়া বলে, ও রাসূলের সাহাবী, যেটা বাইতুল মাল থেকে তোমাকে দেওয়া হয়েছে এটা তোমার, এটা আমি চাইলে বাইতুল মাল থেকে আমি নিজেই খাইতে পারতাম, তুমি আমাকে সরাসরি না দিয়া এইভাবে দিছো। আমি ওমরের জন্য বাইতুল মাল থেকে খাবার খাওয়া হারাম। এই দুধ আমার পেটের ভিতরে থাকতে পারে। হযরত ওমর পানি ডক করে গিলে গেছে, খাইলা আবার হাতের ভিতরে আঙ্গুল মুখের ভিতরে দিয়া পেটের ভিতর থেকে বমি করে সেই বাইতুল মালের সামান্য দুধ পেটের ভিতর থেকে বের করে গেছে। সুবহানাল্লাহ। কি চিন্তা করলেন? তারাও তো শাসক ছিল, তারাও ক্ষমতাবান ছিল, তারা আল্লাহ ভীরু ছিল। এই জন্য ক্ষমতা পাওয়ার পরে নিজের শক্তি থাকা সত্ত্বে, নিজের টাকা পয়সা হয়ে গেলেই হারাম খাইতে হবে না। টাকা পয়সা ওয়ালারা হালাল খায় না, দুনিয়ার জমিনে খায় না, খায়, অসংখ্য আছে। টাকা পয়সা হয়ে গেছে, মন চাইলে হারাম খাবার খাইয়া যাবে না, খবরদার। আল্লাহ তাআলা হেফাজত করে বলেন, আল্লাহ বলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বান্দা দুনিয়ার জমিনে যত মুসিবত দেখো, যত বিপদ আপদ দেখো, সবকিছু বান্দার কৃতিকর্মের জন্য হয় না,
কিছু কিছু মুসিবত আমি আল্লাহর তরফ থেকে দিয়া থাকি, এটা শুধুমাত্র বান্দার ঈমান পরীক্ষা করার জন্য, বান্দার তাকওয়া পরীক্ষা করার জন্য। বান্দার উপর মুসিবত আসার পরে আমি আল্লাহকে কি ভুলে গেল নাকি সবর করলো? যেই বান্দা আল্লাহর উপর সবর করে, আল্লাহ বলে ওই বান্দাকে আমি হেদায়েতের রাস্তা রাখছি, আর যেই বান্দা হেদায়েতের রাস্তায় থাকবে সে বান্দাই জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।